আজ আমি আপনাদেরকে ভক্ত জনার্দন আর তার স্ত্রী তুলসী দেবীর কাহিনী শোনাব। এক শান্ত গ্রামে তুলসী দেবী বাস করতেন তার স্বামীর সাথে। তার দিন কাটত ভগবানের নাম জ্ঞানে। তুলসীর স্বামী ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। উনি যমুনার এই ভক্তি সইতেই পারতেন না। একদিন রাগের মাথায় সে যমুনাকে খুব মারধর করে তার হাতের প্রদীপ কেড়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। অন্ধকার ঘরে বসে যমুনা কাঁদছিলেন। স্বামী এসে বলল যে দেখি এখন তোর কোন ভগবান এসে তোকে বাঁচায়। তো যমুনা তো আকুল মনে ভগবানকে ডাকতে থাকলেন। উনি বললেন, প্রভু, আমি অভুক্ত থাকতে পারি, কিন্তু তুমি কি আজ তৃষ্ণার্তই থাকবে? তুমিও অভুক্ত থাকবে? বন্ধ দরজার ওপাশে দেখা দিল এক দিব্য জ্যোতি। এক ছোট্ট বালক হাতে সোনার থালা নিয়ে হাজির হলো যমুনার সামনে। যমুনার স্বামী যখন সেই বালককে মারতে উদ্যত হলেন, এক অলৌকিক শক্তিতে সে ছিটকে পড়ল। সে বুঝতে পারল স্বয়ং ভগবান তার ভক্তকে রক্ষা করতে এসেছিলেন। সেই দিন থেকেই যমুনার স্বামী দম্ভ চূর্ণ হলো। সেও যমুনার সাথে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিলেন। ভক্তি আর শান্তিতে ভরে উঠল তাদের সংসার।